ভাইরা আমার মন দিয়ে শোনেন, তাহলে বামপন অত্যাচার করছে, মানুষ নতুন সংসার খুঁজছে, কিন্তু ডাইরেক্ট যদি বিজেপি আসতো, বিজেপিও জানে যে আমি এমন একটা সন্ত্রাস। গুজরাটে যেভাবে মায়ের পেট থেকে বাচ্চা কেটে আমি মুদি বার করেছি, যেভাবে গুজরাটের মেয়েগুলোকে রেপ ধর্ষণ করিয়েছি, যতই বাংলায় সিপিএম অত্যাচার করুক না কেন, আমি ডাইরেক্ট যদি বিজেপি যাই, বাংলার মানুষ কিন্তু আমাকে সাপোর্ট করবে না, আর মুসলিম বিশেষ করে সাপোর্ট করবে না। আর মুসলমানকে বাংলায় আল্লাহ ব্যালেন্স করেছে, এমন একটা ভোট করেছে, এই ভোটটা যার পাল্লায় যায় সে যেতে। এটাও বুঝাবো, তার আগে প্রথম এটা বলে নি, অসুবিধা হচ্ছে না তো ভাই? যারা দাঁড়িয়ে আছেন খারাপ নিচ্ছেন না তো? কেন আপনারা আমাকে পীরের আওলাদ হিসেবে ভালোবাসেন, কিন্তু আমি আপনাদের ঘরে কিন্তু মায়ের পেটের যেমন আমার একটা ভাই আছে নওশাদ সিদ্দিকী, নাম শুনেছেন? ওকে যেমন ভালোবাসি, আপনাদের ঘরেও ঠিক সমান ভালোবাসি। তাই অনেক জায়গায় বলেছি, যদি আমার ভাইও যদি আমার লাইনের কথার উল্টো দিকে বলে তোমরা যাবে না, এই শিক্ষা আমি অনেক জায়গায় দিয়েছি। কেন? ওটা যেমন আমার একটা ভাই, তোমরাও আমার একটা ভাই। আমি চাই না আমার একটা বোন, একটা মা, একটা ভাব, একটা ভাই বেউজ্জতি হোক। দুনিয়ায় এক জায়গায় হয়েছি, আমরা আখিরাতে একসাথে জান্নাতে থাকতে চাই, বলুন ইনশাআল্লাহ। তাহলে আজকে বামপন্থীর অত্যাচারে মানুষ অতিষ্ঠ, ঠিক সেই সময় বিজেপি দেখলো আমি ডাইরেক্ট গেলে কেউ আমাকে নেবে না, মশাল্লা বারাকাল্লা করতে পারবে, নাটক করতে পারবে, এমন একজনকে পাঠাও। সে আসলো, বাংলার মুসলমান আপন মনে করে সমস্ত ভোটটা তাকে দিল, কিন্তু তার সঙ্গে ভেতরে ভেতরে 10 বছরের কন্ট্রাক্ট করা আছে, এটা কিন্তু মানুষ বুঝতে পারলো না। 10 বছর কন্ট্রাক্ট পর্যন্ত অনেক দেখবেন টোল ট্যাক্স থাকে, জাপান কোম্পানি করেছে, আমেরিকা কোম্পানি করেছে, ভারতের সঙ্গে কন্ট্রাক্ট থাকে, 10 বছর যত গাড়ি যাবে সব টাকা আমি নেবো, 10 বছর পর তোমার হয়ে যাবে। ঠিক সেম গোটা কেসটা আমাদের দিদির সাথে মুদির করা আছে। কথা বুঝছেন না, বোঝেন না? এইবারে এই সময়ে তাহলে আপনারা মুসলমান কোথায় যাবেন বলুন? দিদি মানো আরএসএস, মুদি মানো আরএসএস, আপনারা যাবেন কোথায় বলবেন তো? আপনি কি ঘুরে বামফ্রন্টের দিকে যাবেন, ঘুরে কি কংগ্রেসের গায়ে যাবেন? সেই তো একই জিনিস রে বাবা। কংগ্রেসও জ্বালিয়েছিল বলেই তো আপনারা বামফ্রন্টে গিয়েছিলেন, বামফ্রন্ট চালিয়েছিল বলেই তো টিএমসি তে গেলেন, তাহলে আবার কোথায় যাবেন? শুনুন, আব্বাস সিদ্দিকী বুঝাচ্ছে, দেখুন ভাবুন। আমি খেয়াল করে দেখছি, কংগ্রেসের পিরিয়ড তো আমি দেখিনি, তখন আমি জন্মাইনি, কিন্তু আমি শুনেছি কংগ্রেসের একটা ক্লাব ছিল, ওই ক্লাবের হয়ে মুসলমান যতদিন ভাড়া খেটেছে ততদিন কংগ্রেসের ক্লাবে কাপ ঢুকেছে, ততদিনই কংগ্রেস জিতেছে। ঠিক এমন সময় বাংলার বুকে বামফ্রন্ট একটা ক্লাব তৈরি করলো, ওই ক্লাবে বামফ্রন্ট ক্লাব করে মুসলমানকে দাওয়াত দিল, কংগ্রেসের থেকে ভাড়া একটু বেশি দেবো, আমার ক্লাবের হয়ে খেলো। মুসলমান কংগ্রেসের ক্লাবে খেলা ছেড়ে দিয়ে বামফ্রন্টের ক্লাবে খেলতে লাগলো। যখনই বামফ্রন্টের ক্লাবে খেলে, কংগ্রেস আর গোল দিতে পারেনি, আর কাপ পায়নি, বামফ্রন্টই পাচ্ছে, বামফ্রন্টই পাচ্ছে। 34 বছর ধরে বামফ্রন্টের হয়ে খেলেছিল, 34 বছর বামফ্রন্ট কাপ পেয়েছে, 34 বছর বামফ্রন্ট গদি পেয়েছে, 34 বছর বামফ্রন্ট জিতেছে। ঠিক এমনই সময় আমাদের দিদি বলি মাথায় ঘোমটা দিয়ে মাশাআল্লাহ বারাকাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমামদের 2500, মাদ্রাসা 10,000 করে দেবো, ধ্যান করে দেবো, ত্যান করে দেবো, মুসলমান সব পেয়ে যাবি। মুসলমানও খুশি হয়ে গেল, দিদির ক্লাবে খেলতে লাগলো। আজও খেলছে, আজও খেলছে, দিদি আজও জিতে আছে। আমি জানতে চাই, হে আমার কওমের মানুষ, বলতে দেখি ক্লাবগুলো বেকার হয়ে গেছে যখন মুসলমান খেলা বন্ধ করে দিয়েছে, তাহলে প্রকৃত খেলোয়াড় কারা? জোরে বলো, জোরে বলো কারা? তাহলে আমরা যার ক্লাবের হয়ে খেলি সে যেতে, আমরা যার ক্লাবে খেলি না তার ক্লাব তালা মারা হয়। আমরা যার ক্লাবের হয়ে খেলি সে যেতে, যার ক্লাবে খেলি না তার ক্লাব তালা মারা হয়। তাই আমি আব্বাস সিদ্দিকী
নবীর বংশের বাচ্চা হয়ে আপনাদের পীরের আওলাদ হয়ে আমি একবার বলতে চাইছি, কংগ্রেসকে জিতালেন, কংগ্রেসের ক্লাবে খেললেন, টিএমসির ক্লাবে খেলছেন, বামফ্রন্টের ক্লাবে খেলছেন। এরা ৭৩ বছর আপনাদের ঘরে ভাড়া দিয়ে খেলিয়েছে, আপনাদের কি করেছে বলুন? বলুন কিছু করেছে? যদি কারো করে থাকে বলুন করেছে। আজ আমি যেটা দেখেছি, ৭৩ বছরে বহুত মায়ের ইজ্জত লুটেছে, ৭৩ বছরে বহুত বাপকে খুন করেছে, ৭৩ বছরে বহুত ঘর ভেঙেছে, ৭৩ বছরে বহুত ভাই ভাই দাঙ্গা লাগিয়েছে, ৭৩ বছরে শুধু আমাদেরকে অশান্তির মধ্যে জড়িয়েছে, কষ্ট দিয়েছে, মিথ্যা মামলায় জড়িয়েছে। ভুল বললাম? জোরে বলো। আমি আজ পীরের আওলাদ হিসাবে আমি তোমাদের ঘরে যদি বলি যে আসো, আমি আব্বাস সিদ্দিকী একটা ক্লাব বানাবো, ওই ক্লাবে তোমাদের ভাড়া দেবো না, ওই ক্লাবটাকে তোমাদের নামে লিখে দেবো, তোমরাই ক্লাবের মালিক হবে। আমার কথাটা মেনে একটা বার সবার কথা শুনে জিতালে, একটা বার আমি যে ক্লাবটা তৈরি করতে চাইছি, ওই ক্লাবের হয়ে ওই ক্লাবটাকে জিতাতে রাজি আছো? জোরে বলো রাজি আছো? কথা দিচ্ছে রাজি আছো তো নাকি? আলহামদুলিল্লাহ। আজ তোমরা প্রতিটা ক্লাবের জন্য ঠ্যাং ভাঙলে, কংগ্রেসের জন্য জীবন দিলে, কংগ্রেসের জন্য ঠ্যাং ভাঙলে, বামফ্রন্টের জন্য জীবন দিলে, বামফ্রন্টের জন্য ঠ্যাং ভাঙলে, দিদির জন্য জীবন দিলে, দিদির জন্য ঠ্যাং ভাঙলে। আজ আমি আব্বাস সিদ্দিকী যদি আমার কওমকে বাঁচাবার স্বার্থে, দলিত আদিবাসী মা বোনদের ইজ্জত আবরু বাঁচাবার স্বার্থে আমি যদি পরামর্শ দিয়ে, কোচ হয়ে তোমাদেরকে ট্রেনিং দিয়ে একটা ক্লাব বানিয়ে যদি খেলাতে নাবি, আমার কথাই তোমরা রাজি আছো? হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখবে। কাউকে আমি জোর করছি না, হাত নাবা। এই হাত যদি ২ নম্বর হয়, মুনাফেক হবে না? হবে না? আজকে ঠান্ডা মাথায় আরেকটু বুঝে লাও, আমি বসে আছি কিসে? চেয়ারে। এই চেয়ারটারই দাম তো, হ্যাঁ ধরুন এটা মুখ্যমন্ত্রীর চেয়ার, কটা পায়া আছে? ৪টেই যদি দিয়ে দাও, এখানে তো বসে লাথিই তো মারবে। আর যদি একটা তোমার হাতে থাকে, বুঝে আসছে কিছু? একটা যদি তোমার হাতে থাকে, তাহলে যখনই লাথি মারবে একটা পা তুলে নেবে। তাহলে আমার বক্তব্য হচ্ছে, একটা ক্লাব বানাও, একটা টিম বানাও, তাতে করে 10টা কাপ থাক। এই বন্ধু শোনো ভাই, খুব ভাইটাল কথা, এই ভুল করছি ভাই? আরে না বাঁচলে আরএসএস বলছে ৩,০০০ মসজিদকে ভাঙবো। কিছুদিন আগে দত্তপুকুরে একটা ছেলেকে মেরে টাঙিয়ে দিল, কি হয়েছে বলো? কাল তোমার ঘরের ছেলেটাকে মারবেন, এর কি প্রমাণ আছে? কে মারছে? হিন্দুরা? না, এটা তো প্ল্যান, দিদি মুদি গটাবের প্ল্যান। বাংলায় যে কোনো মুহূর্তে দাঙ্গা লাগাতে হবে, দাঙ্গা না লাগালে হিন্দুরা মুসলমানদের ভালোবাসা থেকে এখনো ছাড়ছে না। এই হিন্দুরা ভালোবাসে না? বাসে না? দাঙ্গা না লাগালে এই মহব্বতটা তো নষ্ট হবে না। তাই তো একজনকে মেরে টাঙিয়ে দিল। কিন্তু কত মূর্খের কাজ করলো যারা গেল পরে, কিছু লোক পরে গেল না, গিয়ে একটু অশান্তি করতে গেল। আরে যারা প্রকৃত মেরেছে তারা কি আছে? তারা তো পালিয়েছে। এই ভুল বলছি? তাহলে আমি যদি পরে 10 জন মিলে যাই, যে এবারে মারবো কোন গুলোকে? নির্দোষ গুলোকে নয়। নির্দোষকে মারা কি ইসলাম শিখিয়েছে? তাহলে উচিতটা কি হতো? উচিতটা হলে এটাই, প্রথমে যাও, মাইয়েতকে নিয়ে আসো, গোসল করাও, জানাজা দাও, থানায় যাও, কেস লেখো, 24 ঘন্টা সময় দিলাম। সঙ্গে সঙ্গে পুরো গ্রামবাসী দল বেঁধে, গ্রামের যে মেম্বার আছে, প্রধান আছে, তাকে নিয়ে এমএলএ সাহেবের কাছে যাও। এমএলএ সাহেব এই হয়েছে, 24 ঘন্টার মধ্যে ফাইসালা করো, না হয় সামনে ইলেকশনে তোমার নাম ভুলিয়ে দেবো। কথা বুঝছেন না? আইনকে কেন হাতে নিচ্ছ? এমএলএ যদি না সরে, চলে যাও এমপির কাছে, এমপি কে যে বলো, তাও যদি না হয় পুরো রাজ্যের লোক এক জায়গায় হয়ে দিদিকে জানানো দরকার, হে দিদি তোমাকে অভিভাবক করেছি, তুমি বলেছিলে সব সিটগুলো আমার, আজকে আমার ছেলেকে মেরে দিল, বিচার তোমার কাছে চাই। যদি বিচার না করো, তাহলে জবাব কিন্তু আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ঠিক সময় দেবো। কিন্তু সেই জায়গা না করে ফিতনা করতে যাচ্ছেন, এটা কি ভুল নয়? আমার মনে হচ্ছে আপনাদের কথা পছন্দ হচ্ছে না। তো যাক, আমি যেটা বুঝাচ্ছি, এই যে 4টে পা আছে চেয়ারে, ধরুন 3টে পা দিদির থাক, একটা পা আমার থাক,
তাহলে আজকে যদি 8টা এমপি এনআরসির বিরুদ্ধে ভোট না দিত, তাহলে তো দিদিকে বলতে পারতাম পাটা খুলে নেবো, 8টাকে চেক করে বাদ দাও, বলতে পারতাম না? কেন একটা পা সরিয়ে নিলি তো চেয়ার পড়ে যাবে। আমার কথা বুঝছেন না নাকি? বড় দুঃখ, বড় প্ল্যান করে তোমাদের কত মূর্খ বানিয়ে রাখা হয়েছে। তাই আব্বাস সিদ্দিকী গার্ডের পয়সা খরচ করে নলেজ সিটি করতে চাইছে। আজকে ভাবো 3.5 বছরের মধ্যে কোন রাজনীতির দল, কোন সংগঠন তোমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য 100 বিঘে কিনে নলেজ সিটি করছে? কে করছে? কেউ করছে কি? ভেবে দেখো। 3.5 বছরের মধ্যে 50টা ছেলেকে ডাক্তারি পড়াচ্ছি আমি। এই বছরে 5টা ছেলে ফারেক হবে, পাস করে বেরোবে। 3.5 বছরের মধ্যে 4000-এর উপরে নির্দোষ ছেলেকে জামিন করে দিয়েছি আমি। অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত 3.5 বছরের মধ্যে 40টা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছি। সম্পূর্ণ খরচে 200 গরিব ছেলেকে পড়াচ্ছি আমি। যারা বড় হলে ডাক্তার হবে, জজ হবে। আমার টার্গেট হলো পুলিশ অফিসার হবে, আইপিএস অফিসার হবে, ডিএম হবে, জজ হবে। তাহলে আমাদের নামে মিথ্যা মামলা দিলে তারা তখন আমাদের হয়ে লড়বে। আছে আজকে যাদেরকে ভোট দিয়ে এমএলএ করলে, এমপি করলে, কি জন্য করলে? যারা যে বিধানসভায় তোমার হয়ে চিল্লাবে। আজকে কেরলের বিধানসভাতে এনআরসি সিএ কেরলে হতে দেব না, তার জন্য সবাই এমএলএরা বসে বিল পাস করে দিল যে আমার রাজ্যে হতে দেব না। কিন্তু আমার বাংলায় যখন আমি আব্বাস সিদ্দিকী আওয়াজ তুলেছিলাম, দিদি তোমাকেও বসে বানাতে হবে, আমাকে চোখ দেখানো হলো। অথচ বাংলা এমএলএ, এমপি, এমএলএ গুলো একবারও তোমাদের কথা ভাবলো না, কেউ বিল পাস করলো না। ভাবা দরকার আছে না নাই? আজকে যদি তোমার আমার 50টা 60টা থাকতো, তাহলে তাদের ঘরে আমরা বলতে পারতাম যা চেয়ার ফিয়ার ভাঙে যা, যে সাপোর্ট তুলে নিয়ে ফিরে আয়, তাহলে গদি পড়ে যেত না? আমি কি করতে চাইছি বুঝতে পারছেন ভাই? মনে হয় আমি ভুল করছি? আজকে বাংলা থেকে তোমাদের হয়ে সুপ্রিম কোর্টে কেউ কেস করতে গেছে? জোরে বলো, কেউ করতে গেছে? আমি দিদিকে বলেছিলাম, দিদি আপনি বাংলার অভিভাবক, আপনাকে যেতে হবে সুপ্রিম কোর্টে। আমাকে বলছে তুমি জ্ঞান দিচ্ছ। শুনছেন ভাই? আরে জ্ঞান দেওয়ার কি আছে রে বাবা? কমের জন্য, মানুষের জন্য, বাঙালি মানুষের জন্য, বাংলা ভাষীর জন্য, পশ্চিম বাংলাকে বাঁচাবার জন্য তোমাকেই তো বানিয়ে রেখেছি। আমাদের সুখে দুঃখে তো তুমি সাথ দেবে। তুমি সুপ্রিম কোর্টে যাবে না কেন? না, আমি যদি সুপ্রিম কোর্টে যাই, সিবিআই পার্টি আমার ভাইপোকে ধরে নেবে। ও তাই? কালকে বেরিয়ে কি বললে জানো? সিএ মানছি না, আর 38 কোটি টাকা, 38,000 কোটি নাকি পায়। ভাই মিথ্যা কথা বললে ভুল হয়। 28 আর 7 কখনো 38 হয়নি, 35 কোটি হয়, 35,000 কোটি হয়। 28 কোটি আর 7 কোটি 35 হয়। 28,000 কোটি আর 700 কোটি কত হচ্ছে? 35। 28 আর 7 কত হয়? কিন্তু আমার দিদি কি বললো? মিথ্যার প্রমাণ। দ্বিতীয় নাম্বার, ইনি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এখন টাকা ফান্ডে নাই দেশে, সব তো চলে যাচ্ছে। এখন আমি ইনাকে বলি 38 কোটির দাম, ইনি হাসবে, কিন্তু টেনশনে থাকবে। কিন্তু ফটোই দেখা যাচ্ছে মোদি বেশ হাসছে। তার মানে কি? ওখানে এই কথা হয়েছিল যে আপনি চিন্তা করবেন না, আপনার সঙ্গে দেখা করেছি তো, এক্ষুনি গিয়ে যাবে ধর্ণা মঞ্চে আমি বসবে বোকা বানাবার জন্য। তখনই মোদি হেসে উঠেছিল। শুনছেন না? এইভাবে আমাদেরকে ঠকানো হচ্ছে। আমি শেষ কথা বলতে চাইছি, আব্বাস সিদ্দিকীকে সাথ দেবেন? আব্বাস সিদ্দিকী সাথ দেবেন? সবাই তো বললো জিতালেন, আমাকে একবার জিতাবেন? হাত তুলে বলুন জিতাবেন? আপনার আমাকে যদি জিতান, আমি আপনাদের ঘরে বলে দিয়ে গেলাম আমার 5টা দাবি। কি? প্রত্যেকটা গরিব মেয়ের বিবাহের জন্য ওয়াকফ সম্পত্তির টাকা থেকে 5 লক্ষ করে টাকা বিবাহের জন্য বিল পাস করিয়ে দেবো। শুনছেন ভাই? দ্বিতীয় নম্বর হলো ইমামদের 10-20,000, মুয়াজ্জিনদের 10,000। আমি ইমাম ভাইদের করে বলি, জবান দিচ্ছি নবীর বংশের বাচ্চা, যদি আমাকে একবার জিতাও, আমি চ্যালেঞ্জ দিচ্ছি 20,000 করে মাইনে তোমাদের চালু করি, আমি দেখিয়ে দেবো, কথা দিয়ে গেলাম। 3 নম্বর হলো
মুসলিম ছেলেদের মধ্যে যারা 90% নম্বর পাবে মাধ্যমিকে, তাদেরকে সম্পূর্ণ অকাপ সম্পত্তি থেকে ফ্রি পড়ানোর ব্যবস্থা করে দেবো। শুনছেন ভাই? আমার ছেলে যদি পড়ে জজ হয়, উকিল হয়, ডিএম হয়, এসপি হয়, আমাদেরকে বিপদে কেউ ফেলতে পারবে? আব্বাস সিদ্দিকী ভুল করছে। 4 নম্বর হলো কি, দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয়, সুপার স্পেশাল হসপিটাল বানিয়ে দেবো। দরকার আছে না নাই? আজকে মাতোয়ারা 1% বনগাঁতে সুপার স্পেশাল হসপিটাল আছে, 1% বিশ্ববিদ্যালয় আছে। মাতোয়াদের ভক্ত মুরিদদের জন্য কলকাতায় গেলে 60-70 হাজার টাকার চিকিৎসা, ওখানে ফ্রিতে চিকিৎসা হচ্ছে। কলকাতায় যে পড়তে গেলে ডাক্তারি উচ্চ শিক্ষায় 30 লাখ 40 লাখ টাকা, ওখানে মাতোয়াদের ছেলেরা ফ্রিতে পড়ছে। আজকে মাতোয়াদের 1% হয়ে যদি একটা এমপি হয়, 2টো এমএলএ হয়, 10,000 ছেলে যদি চাকরি পায়, তাহলে আজকে দাদা হুজুরের মুরিদ তোমরা 24% হওয়ার পরও 2,40,000 চাকরি হওয়া দরকার, ঠিক না বেঠিক? কিন্তু আজ তোমাদের চাকরি নেই কেন? আজ তোমাদের এমএলএ নেই কেন? আজ তোমাদের এমপি নেই কেন? বলো, আমি জানতে চাই। হে আবু বকরের মুরিদ, আজ যদি আমাকে জিতাও, আমি তাহলে তোমাদের পীরের নামে, আমারও পীরের নামে, দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয়, সুপার স্পেশাল হসপিটাল বানিয়ে দেবো, যেখানে তোমরা কলকাতায় গেলে 30, 40, 50 হাজার টাকা খরচ হতো, ওখানে গিয়ে ফ্রি চিকিৎসা তোমরা পাবে। কি গো, জিতাবে আমায়? কথা দিচ্ছ? মুখে কথা বললে হবে না, দিল থেকে বলতে হবে। হ্যাঁ, একটু হাত তুলে দেখাও। জবান একটা, কথা একটা, হাত নামাও। তাহলে কি মনে হচ্ছে? আমি কি তাহলে কোনো জায়গায় দাঁড়াবো মনে হচ্ছে? হ্যাঁ, না। আমি আবার বললাম, আমি কোচ হব, টিম তোমাদের ঘরে তৈরি করব, তোমাদের মধ্যে থেকে ভালো ছেলেকে আমি দাঁড় করাবো, তাকে তোমাদেরকে জিতাতে হবে। শুনছো? তাদেরকে আমাদের প্রতিনিধি হিসাবে বিধানসভায় পাঠাবো। আমাদের বিরুদ্ধে কোনো কথা হলো ওখানে ভাঙচুর করবে, তাদেরকে জিতাবো তো আমরা। এই ভুল করছি? আমাদের হাতে থাকবে, 50 হোক 60 হোক আমাদের কাছে থাকবে। দিদি দরকার তোমার? হ্যাঁ দরকার। 3টে পা আছে, একটা দেড়ে লাগাও, বসো, বসে চোখ দেখাও, পা খুলে দেবো। বুঝছেন? এ বামফ্রন্ট দাদা, অনেক তো মেরেছিস, বাইরে বাইরে ঘুরছিস, লাগবে 3টে পা তোমার কাছে, একটা আমার আছে, লাগবে? হ্যাঁ লাগবে। যদি চোখ দেখাও, পা খুলে দেবো। এ কংগ্রেস দাদা, আমরা কারো বিরুদ্ধে নয়, আমার কথা বুঝে আসছে? আমাদের ব্যক্তিগত একটা দরকার আছে না নাই? 73 বছর পরের বাপকে বাপ বলেছি, পরের ছেলেকে মানুষ করেছি, সে তো দুধ সাপকে কেউটে পুষলে তো ছোবল তো মারবেই। একটু নিজের করা যাবে না? আর একটা কথা বলে যাই, বামফ্রন্টের অত্যাচারে যেসব লোকেরা টিএমসি কে জেন্দা করেছিল, যারা ভালো লিডার, তারা কিন্তু আজকে গ্যালারির বাইরে খেলছে 2 নম্বর গুলো। ভুল বলছি নাকি? তারা যদি এখানে থাকো, আমার সঙ্গে যোগাযোগ করো, ভালো লোক দরকার আছে, তোমাদের ঘরে দিয়ে খেলানো হবে। ভুল করছি নাকি? এরপরে বলে গেলাম, আব্বাস সিদ্দিকীর কথা যদি কারো খারাপ লাগে, আল্লাহর রাস্তায় ক্ষমা চাইছে, আমার সাথে মিশবে না। সরে যাও, সরে যাও, সরে যাও। কেন? তুমি কংগ্রেসের টাকা যদি সারা দিতে পারো, বামফ্রন্টের টাকা যদি সারা দিতে পারো, তৃণমূলের টাকা যদি সারা দিতে পারো, আওলাদের রাসূল যখন ডাকছে, কেন তুমি সারা দেবে না? জবাব দাও। তুমি মুসলমান দাবি করো, আজকে আব্বাস সিদ্দিকী মা বেটিদের ইজ্জত বাঁচাবার জন্য যখন তোমাকে ডাক দিল, কেন তুমি কংগ্রেসের থেকে এলে না? কেন তুমি বামফ্রন্টকে ছেড়ে এলে না? কেন তুমি টিএমসি কে ছেড়ে এলে না? তোমার কাছে কি আওলাদের রাসূল আগে নয়? তোমার কাছে 10,000 টাকা আগে? তুমি 10,000 টাকায় মায়ের ইজ্জত বিক্রি করছো, 10,000 টাকায় বোনের ইজ্জত বিক্রি করছো। আসো, সমস্ত মুসলমানকে এক জায়গায় ডাকছি, আসো, খাও, মা বোন বেটি নিজেদের মাথা তুলে বাঁচার জন্য খাও। যদি আব্বাস সিদ্দিকীর কথা বিশ্বাস হয়ে আমার কথা যদি ভোট দাও, আমাকে যদি জিতাও, যেমন নেতাজি বলেছিল, তোরা রক্ত দে, আমি স্বাধীনতা দেবো, তোরা আমাকে জিতিয়ে দে। আমি আব্বাস সিদ্দিকী বলছি, তোদের দিকে কেউ চোখ তুলে কথা বলার সাহস পাবে না, এই কথা আমি দিয়ে গেলাম তোমাদের কাছে।
কথা রাখতে? এ পারবে? সবাই ওয়াদা করেছিল, বিশ্বাস হলো, আমার ওয়াদাটা বিশ্বাস হচ্ছে না। তাহলে কেমন মুসলমান যে নবীর বংশের বাচ্চাকে বিশ্বাস করে না? সে আবার বলে আমি জান্নাত যাবো। জান্নাত তোমার বাপের জন্য তৈরি করা হয়নি, আমার রাসূলুল্লাহর জন্য করা হয়েছে। আর সেই নবীর বংশ বাচ্চার উপর তোমার বিশ্বাস নেই? আমি এত জেদ দিয়ে বলছি কেন জানেন? আল্লাহর কসম দিয়ে বলে যাচ্ছি, তোমরা আমার কাছে পার্সোনাল আসো, প্রত্যেকটা বুথে বুথে 30 জন করে তৈরি হও।